কি বাবা? মাইকে বলুন না, কিছু মনে করবেন না, প্লিজ লিসেন টু মি। হ্যালো, থিওরি অফ কসমিক অরিজিন অফ লাইফ, প্লিজ ডু ইউ মেন্ট অ্যাব্রিভিয়েট সায়েন্টিফিক কজ। দ্বিতীয় প্রশ্ন, সেকেন্ড ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে আদম আর ইভ থেকে যদি মানবের সৃষ্টি হলো, তাহলে পরবর্তীকালে পৃথিবীতে এত ভাষা রূপান্তর হলো কিভাবে? ছোট্ট প্রশ্ন আপনার কাছে দুখানে, ইট ইজ ভেরি আননোন টু মি। আমার বাপেরা শুনে নিন, আদম আলাইহিস সালাম তো একজন ছিলেন, তা আদমের সন্তানেরা, আদমের সন্তান হলাম আমরা, তাই তো? তা পৃথিবীতে এত ভাষার জন্ম হলো কি করে? হ্যাঁ, শোনেন, খুব সুন্দর ভাষা আল্লাহ পাক। আচ্ছা, আমার আগে জেনে নিই আদম আলাইহিস সালামের ইতিহাসটি। আদম নবীকে আল্লাহ পাক তৈরি করেছিলেন জান্নাতুল মাওয়াতে। তৈরি করার পরে আদমের দেহের ভিতরে আল্লাহ পাক আত্মা দিলেন। আত্মা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রশ্নের উত্তর যথাযথ পেলাম না, যাই হোক, আমার লাস্ট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, থিওরি অফ কসমিক অরিজিন অফ লাইফ, প্লিজ ডু ইউ মেন্ট অ্যাব্রিভিয়েট সায়েন্টিফিক কজ। বাবা জেনে নিও বাবা আলেমদের কাছ থেকে, আমার অত জ্ঞান নেই বাবা। যাই হোক, যাক আলহামদুলিল্লাহ, যার অপেক্ষায় আপনারা আছেন একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট দিলাম ভাই, আসেন ভাই। আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহিল মারুফ সাহেব খুবই ভালো বলেন, সুন্দর করে যুক্তি দিয়ে। আচ্ছা, ও ভাই, ও ভাই, পেশাব করবেন? পেশাব করে আমার কাছে আসেন। কি বলছিলেন ইংরেজিতে আমি একটু দেখি, কথা বোঝা যাচ্ছে কি উনি কি বলছেন? আমি একটু শুনি না, এটা একটু জেনে নি। আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে, তাই তো? কার নাম কুরাইশ? চলুন একটু দেখে নি। তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন? হ্যাঁ, চলো। কোন বংশ বললেন? কুরাইশ বংশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না বাবা। চলে, নবীর কটা চাচা বললাম? 9টা। 9টা কটা? 9টা চাচা। বড় চাচার নাম হারেস, কি বললাম? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। ওই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। অনেক বক্তা ওয়াজ করে বেড়ায় না বাবা, বাস্তবটাই তুলে দিলাম, বাড়ি থেকে ভাববেন। আর কি বলবো, আমি এই জন্য বলি ওয়াজ শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নেই। চলে, এবার আসছি নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান,
4টে কন্যা সন্তান, 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহির বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। আচ্ছা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জামাই করলেন কেন? হযরত আলী তো কোটিপতি ছিলেন না? না গো বাবা, অনেক কারণ গো বাবা। চলে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করার কারণ কি জানেন? শোনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটিপতি ছিলেন না, ধনী ছিলেন না। ইসলামের চতুর্থ খলিফা। নবীজি যখন ইসলাম প্রচার করেন, সর্বপ্রথম পুরুষদের মধ্যে ঈমান এনেছিল কে জানেন? আবু বকর। কে? আবু বকর। এই জন্য নবীজি বলেছেন, পৃথিবীতে আমার কোনো বন্ধু নেই, আমার বন্ধু হলো একমাত্র আল্লাহ। আর পৃথিবীতে যদি কেউ আমার বন্ধু হতো, লাত্তাখাযতু আবা বকরি খলিলা, আবু বকরই আমার বন্ধু হতো। এক একটা সাহাবীর মর্যাদা এক এক রকম। পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম এনেছিল আবু বকর। মেয়েদের মধ্যে সর্বপ্রথম ইসলাম এনেছিল, গ্রহণ করেছিল কি জানেন? খাদিজাতুল কুবরা, নবীর স্ত্রী খাদিজা। আর চাকরদের মধ্যে, দাসদের মধ্যে, গোলামদের মধ্যে হলো জায়েদ। আর বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম এনেছিল হযরতে আলী। চলো, তো আল্লাহ রসুল করলেন কি? ফতেমাকে বিবাহের প্রস্তাব অনেক জায়গা থেকে এসেছিল, অনেক জায়গাতে এসছে। রাজা মন্ত্রীর ছেলেরা তো প্রস্তাব দিয়েছিল, অনেক সাহাবীদের মধ্যেও প্রস্তাব এসেছিল ফতেমাকে বিবাহের জন্য। তো নবীজি কারোর কথায় কোনো উত্তর দেননি, চুপ করেছিলেন। তারপরে আল্লাহর হুকুম যখন হলো, জন্ম মৃত্যু বিবাহ সবই তকদিরে লেখা থাকে। আজকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো মেয়েদের সম্পর্কে, বাড়ি থেকে ভাববেন। তো নবীজি করলেন কি? আলীর সঙ্গে ফতেমার বিবাহ দিলেন। অনেকগুলো গুণ আছে আলী, তার মধ্যে দুটো গুণ বলি, শুনে নিন। এখান থেকে শিক্ষা নিয়ে নেবেন, কোন ছেলেকে জামাই করবেন। যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। কটা কটা? দুটো গুণ। কোন মেয়েকে বৌমা করবেন? খালি একলা বাপের একটা মেয়ে দেখে ছুটবেন, আর মলি সাহেবের মেয়ে দেখে খালি বৌমা করতে যাবেন, ফেঁসে যাবেন। সব মলি সাহেবের মেয়ে ভালো নয় গো বাবা, বাস্তব বলছি। যে মেয়ের মধ্যে, কোরআনে আছে, যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা? 6টা। তো আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? ছেলেদের আগে হোক। আচ্ছা, ছেলেদের কটা গুণ বলেছি বাপ? দুটো। কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। কি কি? আচ্ছা, সৎ কাকে বলে প্রথমেই ব্যাখ্যা করেছিলাম, মনে আছে? অনেকে ছিলেন না। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই দুটো জিনিস যা ঠিক, বাস্তব বললাম। ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী মানে পরিশ্রম করে, ওই বাপের ভাতে খায়, বাপের হোটেলে খায়, কোটিপতির বেটা, খবরদার জামাই করতে যাবো না, ও বেকার জিনিস। ছেলে যদি 1 টাকাও ইনকাম করে, ওটাই যথেষ্ট। পরিশ্রমী ছেলের হাতে মেয়ে তুলে দেবেন, লাভ হবে। 1 নাম্বার সৎ, 2 নাম্বার পরিশ্রমী। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কটা গুণ থাকবে বলেছি বাপ? 6টা। কোরআনে আছে, মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন, আবকার। 28 পারায় সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার, মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার, মেয়েটি মুমিনাতিন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বার হলো কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন।
যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদারও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় পীর সাহেব মলি সাহেবের মেয়ে হোক, খবরদার জীবনে কোনোদিন ওই মেয়েকে বৌমা করবেন না। ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেটি? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বাস্তব বলছি। এই জন্য মেয়ের মায়েদের বলে যাচ্ছি, মা ছেলের মায়েদের সঙ্গে বেশি টেক্কা দিতে যেও না। তোমার কাছে তো 18 বছর ছিল, কি জিনিস, কি জিনিস তোমার কাছে ছিল 18 বছর, কি জেদি জিনিস তুমি তো দিয়েছো তার ঘাড়ে। তুমি এর কথায় তোমার মেয়ের কথা শুনে নেচে উঠলে, বধূ নির্যাতন কেস করতে গেলে। বাস্তবটাই বলে যাচ্ছি, বাড়ি থেকে ভাববেন। চলো আর একটা জিনিস শিখিয়ে দিই আপনাদের। আচ্ছা বাপেরা, আমার আপনার বাড়িতে কয় শ্রেণীর মেয়ে আছে? 4 শ্রেণীর। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে আর বউ, তাই তো নাকি? মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে আপনার আমার বাড়িতে। এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী কি করে বুঝবেন আপনারা বলুন? মারাত্মক প্রশ্ন, কিন্তু শুনে যান। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? তো সাহাবীরা বললেন, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। তো নবীজি বললেন, কি করে বুঝবে তোমার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? কি করে বুঝবে? তখন সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রসুল ভালো জানে। নবীজি ব্যাখ্যা করে দিলেন। আজ আমি বলে যাচ্ছি বাবা, এই জায়গাতে, এটা দাহারানি গ্রাম তো, হ্যাঁ দাহারানি গ্রাম তো, আমি এই দাহারানিতে বলে যাচ্ছি বাবা, কি করে বুঝবেন জান্নাতি না জাহান্নামী? শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, যে সমস্ত মেয়েদের মধ্যে এই 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 অভ্যাসগুলো থাকবে, তুমি জেনে নেবে ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, তাহাজ্জুদ পড়ুক, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কি কি? 1 নাম্বার, নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামী যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, পাড়ার লোকেদের সঙ্গে কথা বলছে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলছে দেখবেন মেজাজ দিয়ে। খবরদার নয়, মা বোনদের বলে যাচ্ছি, এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, আপনার মায়ের মধ্যে, মেয়ের মধ্যে, বোনের মধ্যে যদি থাকে, আজকের বাড়িতে গিয়ে পরিবর্তন করবেন। আপনার মা যদি আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনার দায়িত্ব হলো, নইলে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ধরবে, কিন্তু আপনার দায়িত্ব হলো মাকে বোঝানো, মা খবরদার আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তুমি তোমার আমলনামা নষ্ট করো না। কিছু বুঝতে পারছেন? এই অভ্যাস যদি আপনার বোনের মধ্যে থাকে, আপনি আপনার বোন যদি বোনাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনার দায়িত্ব হলো বোনকে বোঝানো, এই স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছিস কেন? এ বলার ক্ষমতাটুকু আপনার নেই। আপনি পুরুষ, আপনি তো হিজড়ে, আপনাকে পুরুষ বলতে ঘৃণা লাগে। ইসলাম আপনাকে পুরুষ বলেনি এইভাবে। আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে, যদি আপনি দেখেন আপনার মেয়ে আপনার জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, আপনি সত্যিকারের জন্মদাতা বাপ যদি হয়ে থাকেন, মানুষের চামড়া যদি বাপ হয়ে থাকেন, মেয়েকে ধমক দিয়ে বলবেন, এই স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? এ বলার ক্ষমতা যদি আপনার না থাকে, আপনার বাপ হওয়ার কোনো অধিকার নেই। আপনি কিসের বাপ? বাড়ি থেকে ভাববেন। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, খবরদার জীবনে কোনোদিন, যতদিন বাঁচবেন, স্বামীর সঙ্গে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলবেন না। আল্লাহর নবী নিষেধ করেছেন। 2 নাম্বার, নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, এই নারী জাতিরা তোমরা কোনোদিন তোমাদের স্বামীর
দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়াইও না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীর দুর্নাম বদনাম পাড়ার লোকের কাছে, অন্য লোকের কাছে করে বেড়ায়, ওই নারীরা হলো জাহান্নামী। 3 নাম্বার হলো ওই মেয়ে ছেলেরা হবে জাহান্নামী, যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামী আছে, স্বামীর প্রতি গুরুত্ব নেই, অন্য পুরুষের প্রতি গুরুত্ব। খবরদার নয়, অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার এগুলো করবেন না। স্বামীর প্রতি গুরুত্ব দিন, স্বামীকে মূল্যায়ন করুন। 4 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়ে যাবে যে নারী কি করে। 4 নাম্বার হলো যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, জীবনে কোনোদিন স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় কোনোদিন রাত কাটাবেন না, আল্লাহ নবী নিষেধ করেছেন। এই মেয়েদের বয়স কত জানেন? 45, 50, 60, 65। বুড়োর বয়স 65, বুড়ির বয়স 60। বুড়ি আর বুড়োর খবর রাখে না, বুড়ো খাচ্ছে কি মরছে, সুগারের রুগী, প্রেসারের রুগী, হার্টের রুগী, কখন মরে কখন বাঁচে খবর নেই। বুড়ি কি করছে জানেন? ওই ছোট ছেলের ঘরে থাকে, খাটের উপরে ঘুমায়, আর একটা নাতিকে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের নামাজই আল্লাহ কবুল করবে না? তুই যতই নামাজ পড়ো, রোজা রাখ, বাস্তবটাই বললাম। আল্লাহর নবী বললেন ওই নারীদের প্রতি আল্লাহর গজব পড়ে যাবে যে নারীরা বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 5 নাম্বার হলো ওই নারীদের প্রতি আল্লাহর গজব যে নারীরা কি করে, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করতে থাকে। স্বামীর পরিবারকে, স্বামীর পরিবারকে বাবা, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা করে আর স্বামীর বাম্মাকে দেখতে পারে না। ও নারী জাহান্নামী, যত নামাজ পড়ুক রোজা রাখুক। মা বোনেরা পরিবর্তন হন। 6 নাম্বার হলো ওই নারীদের প্রতি আল্লাহর গজব যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মানুষ বলে তোমার সংসার করছে, অন্য কেউ হলে বুঝতে পারতেম, আমার বাপ ভালো মানুষ বলে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে, অন্য কেউ হলে বুঝতে পারতেম, তোমার পাল্লায় পড়ে আমার ভূত ভবিষ্যৎ সব নষ্ট হয়ে গেছে। ওই নারীর প্রতি জাহান্নাম, ওই নারীর প্রতি জাহান্নাম। কারণ জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর দেওয়া হাত, ঠিক না ঠিক বাবা? চলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন। 4 নাম্বার হলো ওই মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে কি তাইবাতিন, তওবাকারিনী মেয়ে কিনা খবর নেবেন। তারপরে কোরআন জানিয়ে দিল আবিদাতিন, ইবাদতকারিনী মেয়ে কিনা খবর নেবেন। মেয়েটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবেন, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন। 6 নাম্বার হলো সাইহাতিন, রোজা।
সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ কি জানেন? হিন্দু ভাইদের যে গীতা আছে না, ও সারাংশটা বলি শুনুন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্চ? কি হারিয়েছে কাঞ্চ? বইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে কাঞ্চ? ছেলে মেয়ে ভাত দেয়নি কাঞ্চ? ভাই ভাই জমি জায়গা নিয়ে ঝগড়া হয়েছে কাঞ্চ? ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চ? মনে রেখো, যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই তুমি দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। মানে আমার বাপের ছিল, বাপ মরে গেছে, আমার আছে। এরপরে বলছে তুমি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। আমি মরে যাই, আমার ছেলের হয়ে যাবে। ভাবতে পেরেছেন কি বাবা? মাইকে বলুন না, কিছু মনে করবেন না, প্লিজ লিসেন টু মি। হ্যালো, থিওরি অফ কসমিক অরিজিন অফ লাইফ, প্লিজ ডু ইউ মেন্ট অ্যাব্রিভিয়েট সায়েন্টিফিক কজ। দ্বিতীয় প্রশ্ন, সেকেন্ড ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে আদম আর ইভ থেকে যদি মানবের সৃষ্টি হলো, তাহলে পরবর্তীকালে পৃথিবীতে এত ভাষা রূপান্তর হলো কিভাবে? ছোট্ট প্রশ্ন আপনার কাছে দুখানে। ইট ইজ ভেরি আননোন টু মি। আমার বাপেরা শুনে নিন। আদম আলাইহিস সালাম তো একজন ছিলেন, তা আদমের সন্তানেরা, আদমের সন্তান হলাম আমরা, তাই তো? তা পৃথিবীতে এত ভাষার জন্ম হলো কি করে? হ্যাঁ শোনেন, খুব সুন্দর ভাষা আল্লাহ পাক। আচ্ছা, আমার আগে জেনে নিই আদম আলাইহিস সালামের ইতিহাসটি। আদম নবীকে আল্লাহ পাক তৈরি করেছিলেন জান্নাতুল মাওয়াতে। তৈরি করার পরে আদমের দেহের ভিতরে আল্লাহ পাক আত্মা দিলেন। আত্মা দেওয়ার পর আদমের হাত দুটো ছিল মুঠো মারা। কিরকম মুঠো মারা? আপনাদের হাতগুলো ছেড়ে দেন, দেখবেন প্রত্যেকের হাতগুলো আঙুলগুলো মোড়া, কারোর হাতে এমন নেই, এরকম। তো আল্লাহ পাক আদমকে বলেছিলেন, আদম হাত দুটো খোলো। তো আদম হাত দুটো খুললো। ডান হাতের তলায় নারী পুরুষ, বাম হাতের তলায় নারী পুরুষ। তো আদম আল্লাহকে বললেন, আল্লাহ এরা কারা? তো আল্লাহ বললেন, এরা হলো তোমার ছেলে মেয়ে, এরা হলো তোমার ছেলে মেয়ে। তখন আদম বললেন, আল্লাহ এদেরকে আলাদা করলেন কেন? তো আল্লাহ বললেন, ওই বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জাহান্নামী, আর ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি। তো আমরা জানি না আদমের কোন হাতের তলায় আমার তকদিরটা আছে, এই বিশ্বাস করার নাম হলো ঈমান। ক্লিয়ার? চলো এবার আসছি, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করার পরে সর্বপ্রথম আদমকে আল্লাহ পাক কি শিক্ষা দিয়েছিলেন? কোরআনে আছে, ও আল্লামা আদামাল আসমা আ। সর্বপ্রথম আদম নবীকে আল্লাহ পাক ভাষা শিক্ষা দিয়েছিলেন। ভাষা শিক্ষা, ভাষা শিক্ষা নবী আদমকে সর্বপ্রথম দিয়েছিলেন। নাম শিক্ষা, এটার নাম এই, এটার নাম এই, এটার নাম এই, ভাষা শিক্ষা দিলেন। আদমের ভাষাটা কি ছিল এটা আমাদের জেনে নিতে হবে। জান্নাতের ভাষা হলো আরবি, আদমের ভাষাটাও ছিল আরবি। এরপরে আদম নবীর সন্তান হলো, প্রত্যেকটা সন্তান জোড়া জোড়া হতো, জোড়া জোড়া, একটা ছেলে একটা মেয়ে। তো প্রথম পক্ষের ছেলে দ্বিতীয় পক্ষের মেয়ে বিয়ে হতো, ক্রস চিহ্নে বিয়ে হতো, তখন ভাই বোনে বিয়ে জায়েজ ছিল। তো আদমের দুটো ছেলের নাম হলো হাবিল আর কাবিল, আর মেয়ে দুটোর নাম হলো আকলিমা আর গাজা। ছপাড়ায় ঘটনাটা আছে, ছপাড়াতে। তো যাই হোক, তো এবারে আদমের একটা ছেলে হলো বেজোড়, মানে শুধু ছেলেটাই হয়েছে, মেয়ে হয়নি ওর সঙ্গে। তার নাম হলো হজরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ক্লিয়ার? এরপরে আস্তে 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 একের পর এক মানুষ আসতে লাগলো। সমস্ত ভাষা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তার দলিল কি? কোরআনে আছে। 21 পাড়ায় কত মনে রাখবেন এগুলো, 21 পাড়ার 5 পৃষ্ঠায় সূরা রুম আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, তোরা আমাকে মানবি কেন?
কি দেখে মানবি? বলছেন, আল্লাহ জিজ্ঞাসা করছেন, কি দেখে তোরা আমাকে মানবি? তো আমার নিদর্শনগুলো দেখ, আর দেখে তোরা আমাকে আল্লাহ বলে মান। এবার আল্লাহ বলছেন, আমার নিদর্শনের ভিতর থেকে একটা নিদর্শন কি? অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। সূরা রূম। আল্লাহ বলছে, আমার নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন হলো কি? যে আমি আল্লাহ তোদের গায়ের রংটা আলাদা করেছি। গায়ের রং আলাদা, আমাদের প্রত্যেকের গায়ের রংটা আলাদা করেছে। এখানে একটা প্রশ্ন করি, আদম নবীর গায়ের রং কেমন ছিল? আর মা হাওয়ার গায়ের রংটা কেমন ছিল? হাওয়া শব্দের অর্থটা কি শুনে নিন। আদমের গায়ের রং ছিল বাদামি। কি বললাম? বাদামি রংটা বোঝেন? ওই বাদাম, ওই জন্য পৃথিবীর পুরুষদের গায়ের রং দেখবেন বাদামিটা বেশি। খুব ফর্সা নয়, সারা পৃথিবীতে খুব ফর্সা লোক কম, আর সারা পৃথিবীতে খুব কালো লোক কম, শ্যামবর্ণের লোকটা বেশি। মিলিয়ে নিন। আর মা হাওয়াটা হচ্ছে কি জানেন? হাওয়ার গায়ের রং কেমন ছিল? হাওয়ার গায়ের রং ছিল লালচে বর্ণ, আমরা যাকে বলি শ্যামবর্ণ, যে খুব টুকটুকে সাদা ফর্সা নয়, আর একেবারে ওই কালো নয়, সাদা আর ফর্সার মাঝখানে যেটা, ওই রংটা ছিল মা হাওয়ার। তো আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে সমস্ত জিনিসের গায়ের রং, মানে মানুষের গায়ের রংটা আমি আলাদা করেছি, ইচ্ছা মতো আমার গায়ের রং, যার যেমন যেটা দেওয়ার দরকার তাকে সেইভাবে সেটা দিয়েছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মুখের ভাষা। আল্লাহ বলছে, এই পৃথিবীর সমস্ত ভাষা আমি সৃষ্টি করেছি। উদ্দেশ্য কি? বিভিন্ন ভাষায় তারা আমাকে ডাকুক, বিভিন্ন ভাষায়। ওর বিবেক বুদ্ধি দিয়েছি। ভাষার সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। আমরা অনেক সময় বলি কি জানেন, যে আরবি ভাষা আল্লাহ সৃষ্টি করেছে, আর বাকিগুলো মনে হয় শয়তান তৈরি করেছে। না, আপনি বাংলা ভাষায় আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেবে না, উর্দু ভাষায় ডাকলে সাড়া দেবে না, ইংরেজি ভাষায় ডাকলে সাড়া দেবে না? অবশ্যই দেবে। তো সমস্ত ভাষা সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। কিভাবে সৃষ্টি করলেন? স্থান, কাল, পাত্রভেদে আল্লাহ পাক যুগে 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 ভাষাগুলো তৈরি করেছে। যেমন বলি, মুসা নবীর প্রতি একটা ভাষা তৈরি করে দিয়েছেন, হিব্রু ভাষা। তারপরে ঈসা নবীর প্রতি একটা ভাষা, সুরিয়ানি ভাষা। বুঝতে পারছেন? আচ্ছা, মোহাম্মদ নবীর উপরে একটা ভাষা দিয়েছেন, সেটা হলো আরবি ভাষা। বুঝতে পারছেন? তো এই সমস্ত ভাষা সৃষ্টিকর্তা আল্লাহ। তো কখন দিলেন? সব পাটে 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 পাটে, যাকে যেটা যেখানে দেওয়ার দরকার সেখানে সেই ভাষাটা দিয়ে দিয়েছেন, যাতে করে আল্লাহ পাক চেয়েছেন যে সমস্ত ভাষায় মানুষ যেন আমাকে ডাকে। আগে শেষ বিচারের দিন যেন এরা কেউ না বলতে পারে যে আল্লাহ, আপনি তো আরবি ভাষাটাই সৃষ্টি করেছেন, আমি তো বাংলায় কথা বলতাম, আপনি তো আমাকে বাংলা ভাষা তৈরি করেননি, তাহলে আপনাকে আমি ডাকবো কি করে, চিনবো কি করে? আল্লাহ বলছে, কোরআনে আছে, ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা কওমের জন্য, প্রত্যেকটা জাতির জন্য একটা করে হেদায়েতকারী আমি পাঠিয়েছি, তোমরা তাকে অনুসরণ করো। তো শেষ জামানায় যিনি হেদায়েতের বাণী নিয়ে এসছেন, এই শোনেন আরেকটা কথা বলি, মজার জিনিস, খুব ভালো প্রশ্ন করেছেন বাবা। হ্যাঁ, তো এবারে আসছি, পৃথিবীতে কেতাব এসেছে কটা? না না না, শোনেন আমি বলে দিচ্ছি। পৃথিবীতে আগে প্রথম জেনে নিন, নবী, পৃথিবীতে নবী এসেছে 1,24,000। ঠিক আছে, এবার আসছি, পৃথিবীতে রসুল এসেছে কটা? রসুল 313 অথবা 315 জন। বুঝতে পারছেন আপনারা? বাবার এই শ্রেণী শিখে নিন। আর পৃথিবীতে কেতাব এসেছে 104টা। কত কত? 104। 100টা হলো ছোট 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 ছোট, সহিফা বলে, চিরকুট, 100টা। আর 4টা হলো বড় বড়। এবারে 100টা কেতাব কাদের উপরে এসেছে একটু বলে দিই, আর 4টে কার কার উপরে এসেছে বলে দিচ্ছি, শুনে নিন। 100টা কেতাব এসেছে আদম নবীর উপরে এসেছে 10টা। কটা বাপ? 10টা। এগুলো মনে রাখবেন।
আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। তাহলে কত হলো? 20, 10, 10, 20, 30, 50টা। শীষ নবীর উপরে এসেছে 50টা, 100টা। মুসা নবীর উপরে এসেছে একটা, তার নাম হলো তওরাত, 1000 পারা। কত? 1000 পারা বা খণ্ড তওরাত আছে আমার কাছে। বাবা, আমি তওরাত, জবুর, ইনজিল এবং কোরআন প্লাস ভগবত গীতা, এই 5টা ধর্মগ্রন্থের একজন ছাত্র। তো তওরাত হলো 1000 পারা, ঠিক আছে? তওরাত এসেছে কবে? রমজান মাসের, মুসা নবীর উপরে নাজিল হয়েছে রমজান মাসের 6 তারিখে। কত? 6 তারিখে তওরাত এসেছে 1000 পারা। তারপরে এসেছে জবুর বলে একটা কিতাব। জবুরটা কার উপরে এসেছে? দাউদ নবীর উপরে। দাউদ নবীকে সুলাইমান নবীর বাপ। এখানে একটা প্রশ্ন করতে করতে আমি চলে গেছিলাম, আমার এটা মনে পড়ে, এবার মনে পড়েছে যে বাপেরা, ফজরের নামাজ ফরজ ক রাকাত? 2 রাকাত। জোহরের নামাজ ফরজ ক রাকাত? 4 রাকাত। আসরের নামাজ ফরজ ক রাকাত? 4 রাকাত। এশার নামাজ ফরজ ক রাকাত? 4 রাকাত। আর মাগরিবের নামাজ ফরজ কেন? এইগুলো জোর জোর 2, 4, 4, আর এশায় 4, আর মাঝখানে 3 হলো কেন? 3 রাকাত কেন? এটা সবকটা জোড়া, এটা বেজোড় কেন? শুনে নিন, খুব মজার জিনিস। এইসব আলোচনা শুনতে গেলে, আচ্ছা বলো 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 মাইকে। আচ্ছা বলো, প্লিজ লিসেন টু মি। হ্যালো, আমি বলছি, আপনি বললেন আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে ভাষার জানিয়ে দিয়েছে, বললেন তো? তাহলে আমি জানি পৃথিবীর সৃষ্টি হয়েছে 18 কোটি বছর আগে। তাহলে এই গ্যাপ যে সৃষ্টির আগের মানুষরা কি ভাষার কথা বলতেন, এটা জানাবেন আপনি। শোনেন, আমাদের আগে জেনে নিতে হবে, আগে পৃথিবী সৃষ্টি না আগে আদম সৃষ্টি? আগে জানা, আগে পৃথিবী সৃষ্টি না আগে আদম সৃষ্টি? আগে জানা হোক, চলে। খুব ভালো করে জেনে নেন। আচ্ছা বাপেরা, আপনি এক জায়গায় ঘর করবেন, আগে আপনি ওখানে গিয়ে বাস করবেন, না আগে প্রথমে জায়গা কিনে বাউন্ডারি দিয়ে ঘর তৈরি করে পায়খানা বাথরুম করে রান্নাঘর করে গিয়ে ওখানে বউ বাচ্চা নিয়ে থাকবেন? এটাই তো সিস্টেম। আচ্ছা, এই সিস্টেমটা কোথায় পেলেন? এই সিস্টেমটা কোথায় পেলেন যে আগে সব ঠিকঠাক করে নিয়ে গিয়ে ঘরে চাপবো? এটা আদম আলাইহিস সালামের আল্লাহ পাক শিখিয়েছেন। এই পৃথিবীর সর্বপ্রথম যখন আল্লাহ পাক সৃষ্টি করেন, কোরআনে আছে 24 পারার ঘটনাটা আছে, সূরা সাজদার মধ্যে আল্লাহ বলছেন যে এই পৃথিবীর অবস্থা কি ছিল। এই পৃথিবী ছিল একটা ধোঁয়া, দুখান। সেখান থেকে আল্লাহ পাক আস্তে 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 পৃথিবী তৈরি করলেন। আর তার ভিতরে করলেন কি? প্রথমে গাছপালা, তরু লতা, পশু পাখি, পাহাড় পর্বত সব তৈরি করলেন। করার পরে আদমকে তৈরি করে নামালেন মাউন্ট এভারেস্টে। কি বুঝতে পারছেন? সর্বপ্রথম এগুলো তৈরি হয়েছে। এমনকি বলে দিচ্ছে আপনাকে, পশু পাখিগুলো আগে তৈরি হয়েছে। আপনার এও তৈরি হয়েছে, কি বলে আপনার এই গাছপালা, বাগান, পশু, আগে পার্ক তৈরি হয়েছে। তারপরে আল্লাহ বললেন ফেরেশতাদেরকে বললেন আমি একটা খলিফা তৈরি করব। তা ফেরেশতারা কি, এবার ইতিহাস তো জানেন আপনারা, ফেরেশতারা বলল খলিফা কেন করবেন? আমরা তো ইবাদত করছি, হচ্ছে না। বলছে না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি তাকে প্রতিনিধি করব। তা বলে করো। বললে এবার বলো কি দিয়ে তৈরি করবেন আল্লাহ, আপনি বলুন। তো আল্লাহ বললেন আমি ওই পৃথিবীর মাটি দিয়ে তৈরি করব, পৃথিবীর মাটি দিয়ে। এবার আপনারা ইতিহাস জানেন, আলেমদের মুখ থেকে শুনেছেন, ফেরেশতারা এলো, মাটি নিতে এলো, কেউ দিতে চাইলো না, কান্না দেখে, মাটির কান্না দেখে সব চলে গেল। অবশেষে কে এলো? আজরাইল এসে হিঁচড়ে মাটি নিয়ে চলে গেল। ঠিক আছে, কোন মাটি নিল? কোন মাটি থেকে হলো? এমন জায়গার মাটি নেওয়া হয়েছিল, সমস্ত রকমের মাটি সেখান থেকে নিয়ে তৈরি। এই জন্য আদমের সন্তানদের প্রত্যেকের মেজাজ সব রকম নয়, এক নয়, বিভিন্ন রকমের মেজাজ, সব রকম মাটি দিয়ে আদমকে তৈরি করা হয়। তো আদম, এবার আল্লাহ পাক বললেন আদম
আদমকে তৈরি করার পর আল্লাহ পাক বললেন তোমাকে বলে দিচ্ছি তুমি এই এই কাজগুলো করো। আদমকে করলেন, করার পরে একটা নিষেধ করেছিলেন, সেটা গন্ধম ফল। গন্ধম ফল খেতে নিষেধ করলেন। করার পর এবার করলো কি, যেই ওরা খেলো, স্বামী স্ত্রী দুজনে খেলো, খাওয়ার পরে দুজনে উলঙ্গ হয়ে গেল। শিখে নিন এটা। এখান থেকে একটা প্রশ্ন উঠবে, কি সুন্দর মজার জিনিস দেখুন। আদম আর হাওয়া উলঙ্গ হয়ে গেল, হয়ে যেতে এবার এই দুজনে জান্নাতের ভিতরে প্রত্যেকটা গাছের কাছে গিয়ে পাতা চায়, লজ্জাস্থান ঢাকার জন্য। কেউ পাতা দেয় না, কেউ পাতা দেয় না, প্রত্যেকটা গাছ উঁচু হয়ে যায়। অবশেষে একটা গাছ পাতা দিয়েছিল, সেটা হলো কি জানেন? শুনে নিন, পেয়ারা পাতা। বুঝতে পারলেন তো? ওই পাতা করলো কি, তখন বড় বড়, তো এই আদম নবী করলেন কি, 3টে পাতা নিয়েছিলেন লজ্জাস্থান ঢাকার জন্য, আর মা হাওয়া নিয়েছিলেন 5টা। এখান থেকে শুরু হলো, বেটা ছেলে মারা গেলে 3টে কাপড়, মেয়ে ছেলে মারা গেলে 5টা কাপড়। কিছু বুঝতে পারছেন এসব? এই জন্য ইতিহাসের আলোচনা, তো আমি ইতিহাসের আলোচনা কম করি। যাই হোক, কত বাজে বাবা হয়ে গেছে অনেকক্ষণ, এবার বক্তা নিয়ে আসেন। তো এবারে আল্লাহ রাব্বুল আলামিন করলেন, যখন ওরা গন্ধম ফল খেলো, খাবার পরে পৃথিবী তখন কেউ নেই, কোনো মানব জাতি নেই পৃথিবীতে। কে আছে তখন পৃথিবীতে? পশু পাখি। ওই যে আমরা ইতিহাস শিখিয়ে দিল ডাইনোসর, ডাইনোসর, আর বুঝতে পারছেন? এদেরই বাস্তব, মানে সারা পৃথিবীতে মানুষের কোনো এ নেই, একদম পৃথিবী সাজানো হয়ে গেছে। সাজিয়ে নিয়ে এবার আল্লাহ করলেন কি, যেই আদম গন্ধম ফলটা খেলো, আল্লাহ পাক আদমকে বললেন নেবে যাও। কোথায় আছে ঘটনাটা? 1 পারাতে আছে, 16 পারাতে সূরা তহা আছে। কলাহ বিতামিনহা জামিয়াম বাউদুকুম লিবাদান আদুফুন, তোমরা নেবে যাও এখান থেকে। তো আদম, হাওয়া, একটা সাপ আর ইবলিস, 4 জনে নেমেছিল। আদম আর হাওয়া নেমেছিল মাউন্ট এভারেস্টে। নামার পরে আদম গেল প্রথম, আদম গেল দক্ষিণ দিকে সিংহল, শ্রীলঙ্কায়, যেখানে এখন থাকতো, জায়গাটার নাম এনুভাদাবাদ, শ্রীলঙ্কার জায়গাটা এনুভাদাবাদ। আর মা হাওয়া গেল উত্তর দিকে। উত্তর দিকে কোথায় গেল? গিয়ে পৌঁছালো জেদ্দায়। জেদ্দায় হাওয়া থাকতো। তো কেউ কারোর দেখা হয় না। তো আল্লাহ পাক বললেন কি, একটা পাখিকে আদেশ দিলেন, পাখি। এই জন্য নবীজি বলেছেন, মেশকাতে আছে হাদিসটা, নবীজি বলেছেন তোমরা 4টে প্রাণীকে মেরো না, তার মধ্যে একটা হলো কি, মৌমাছি মারা নিষেধ, মৌমাছি। 2 নাম্বার হচ্ছে হুদহুদ পাখি, এটা মারা নিষেধ। 3 নাম্বার হলো পিঁপড়ে মারা নিষেধ। পিঁপড়ে, ওই কোন পিঁপড়ে? কালো কালো পিঁপড়ে, গায়ে বায়ে কামড়ায়, ওই পিঁপড়ে মারা নিষেধ। আচ্ছা, 4 নাম্বার হলো সুরাত বলে একটা পাখি, ওই পাখিটাকে নবীজি মারতে নিষেধ করেছেন। সাহাবীরা বললেন কেন মারবো না? বলছে ওই পাখিকে আল্লাহ পাক বলেছিলেন, এই পাখি আদম সেই শ্রীলঙ্কায় আছে সিংহলে, ওখান থেকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে গিয়ে তুমি ওই আদমকে নিয়ে গিয়ে হাওয়ার সঙ্গে মিলিত করো। তো ওই পাখির নাম হলো আরি কোকিল। পাখিটা দেখতে কেমন? ঠোঁটটা লাল, পা দুটো লাল, গায়ে কালো আর হলুদ ছিটা। ওই পাখিকে আল্লাহ অনুমতি দিলেন, ওই পাখি করলো। তখন কিন্তু পাখি অলরেডি চলছে পৃথিবীতে, বুঝতে পারছেন? তখন এবার করলো কি, আদমকে নিয়ে হিন্দুস্তানের উপর দিয়ে নিয়ে গিয়ে আপনার যে মাঠে আদম আর হাওয়া মিলিত হয়েছিল, ওই মাঠটার নাম হলো আরাফাতের ময়দান। আরাফাত মানে কি? আরাফাত মানে হলো পরিচিত। আদম হাওয়া ওই জায়গায় পরিচিত হয়েছিল বলেই জায়গাটার নাম আরাফাত। এই হলো পৃথিবীর মানুষের আশা। এবং তারপর বক্তা এসে গেছে নাকি? যাই হোক বাপেরা, আমার পরবর্তী বক্তা নিয়ে আসেন এবারে। যাই হোক, তো এবারে তখন কিন্তু পৃথিবীতে মানব বলে কিছুই নেই। প্রথম মানব হলো আদম, ওটাই আশা। ঠিক আছে? বিজ্ঞান আমাদের থিওরি দিল কি, এখান থেকে বিজ্ঞান আমাদের যুক্তি দিল যে পৃথিবী শুরু হয়েছে 18 কোটি বছর আগে। কেন? তখন কি ছিল পৃথিবীতে? এই মানবহীন, এই সব জিনিস করতো। এমনকি আদমের সন্তান যখন ওই একে অপরকে হত্যা করলো, হাবিল কাবিলকে হত্যা করলো, তখন একটা কাক এসে, জানেন কি ইতিহাসটা? একটা কাক এসে মানে মাটি দেওয়া, কবর দেওয়ার একটা সিস্টেম শিখিয়ে দিল। কাকটা কোথায় এলো? আদম যদি প্রথম আসতো পৃথিবীতে, তাহলে কাকের জন্ম হলো কবে? আদম আসার অনেক আগে। আর একটা কথা শিখিয়ে দিই, অনেকে বলে কি জানেন, যে এই পৃথিবীতে আপনার কি বলবো, কাবা শরীফ তৈরি করেছে কে? বলেন না একটু, আরে ভুল হোক না, আমি শিক্ষক দেবো গো বাপ। ইব্রাহিম নবী বলে তো? না বাবা, ইব্রাহিম নবী কাবা শরীফ তৈরি করেনি। শুনে নিন, কাবা ঘর তৈরি করেছেন আল্লাহ পাক কবে জানেন?
আদম নবী পৃথিবীতে আসা 2000 বছর আগে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে একটা ওই পশু পাখি পাহাড় পর্বত নদ নদী গাছপালা সব করার পরে আল্লাহ করলেন কি, ফেরেশতাদের মাধ্যমে আদম আসার 2000 বছর আগে ওই ঘরটা স্ট্রাকচারটা ওই কাবাটাই করলো, আর ওই কাবার উপরেই হলো আল্লাহর আরশে আজিম। ওহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। প্রশ্নের উত্তর যথাযথ পেলাম না, যাই হোক আমার লাস্ট প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, থিওরি অফ কসমিক অরিজিন অফ লাইফ, প্লিজ ডু ইউ মেন্ট অ্যাব্রিভিয়েট সায়েন্টিফিক কজ? বাবা জেনে নিও বাবা আলেমদের কাছ থেকে, আমার অত জ্ঞান নেই বাবা। যাই হোক, যাক আলহামদুলিল্লাহ, যার অপেক্ষায় আপনারা আছেন একবার তাকবীর দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট দিলাম ভাই, আসেন ভাই। আল্লাহ নারাই তাকবীর। হযরতে আলহাজ হাফেজে কুরআন মাওলানা সবাই চেনেন, খুবই সুন্দর কণ্ঠ, আমাদের প্রিয় আলহাজ হযরতে মাওলানা আব্দুল্লাহিল মারুফ সাহেব খুবই ভালো বলেন, সুন্দর করে যুক্তি দিয়ে। আচ্ছা ও ভাই, ও ভাই, পেশাব করবেন? পেশাব করে আমার কাছে আসেন। কি বলছিলেন ইংরেজিতে আমি একটু দেখি, কথা বোঝা যাচ্ছে কি উনি কি বলছেন আমি একটু শুনি না।